জেলা সভাপতি। আমি আরেকটু ওয়েট করতে পারতাম, কারণ মিটিংটা দুপুরে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ একটু আসতে সময় নেয়। আমি রাস্তায় দেখতে পাচ্ছি অনেক মানুষ আসছে, কিন্তু আমার যেহেতু এরপরে মিটিংটা মুরুলিয়ায় আছে, তাই আমার পক্ষে আর বেশি অপেক্ষা করা সম্ভব নয়। আমি সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি একটু টাইম মেনটেন করি। যখন পরের মিটিং থাকে হয়তো কখনো লেট হয়ে গেল, রাস্তায় লোক থাকে, তাদের সাথে দেখা করতে করতে যেতে হয়। কিন্তু ফার্স্ট মিটিং আমি যখনই করি আমি কিছু দীর্ঘ টাইম চলে আসি। শুধু রাজনীতির মিটিং এ নয়, আমি সরকারি কাজেও ট্রাই করি। আমার অফিসাররা আমি যদি 3টে টাইম দিই, তারা 2টোর মধ্যে এসে যায়, কারণ তারা জানে যে আমি টাইমে খুব পাঞ্চুয়াল। আমি একদম বিফোর টাইম চলে আসি, টাইম মেনটেন করি। আমি আপনাদের সকলকে বলি, আমার এখানে আমার সহসাথী তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং পার্লামেন্টারি পার্টির লিডার মুকুল রায় আছেন, দীনেন রায় এই জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, এই ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপতি মিহি, ওদিকে বঙ্কিম প্রধান, বিক্রম প্রধান, ওদিকে আমার সাথে আছে প্রদ্যুৎ নান্টি, দিনে রমা, ছোট রমা, শিওয়ারি রমা, লোকে, ওদিকে আমার সাথে আছে প্রদ্যুৎ থেকে শুরু করে, গোপাল থেকে শুরু করে আমাদের পট্টনায়ক শহীদার পট্টনায়ক সাহেব, শহীদাল, আমি অনেক পুরনো সবাইকে দেখতে পাচ্ছি, বিষ্ণুবাবু, ওদিকে আমার জগদীশ, ওদিকে সূর্য, ওদিকে কৌশল সদস্য থেকে শুরু করে আরো অনেক শ্রীকান্ত সকলেই আছে। আমি আশা করি অনেকগুলো নাম বললাম, তাই তো? আরো অনেক নাম বলতে পারি, কারণ আমার সাথে যোগাযোগ দিতে রাখছেন না দীর্ঘ দিয়ে। আমি আগে দাঁতনে এসছি, নারায়ণগড় এসছি, ঘূর্ণিঝড় হয়েছে তখন আমি এসছি। এসব জায়গা আমার কাছে নতুন নয়। যখন কেউ আসতো না তখন আমি আসতাম। আজকে শরীরদাস পট্টনায়ককে দেখে উনি অসুস্থ, হয়তো চেহারাটা দেখে আমার মনে হচ্ছে, আমি বললাম চেহারাটা তো খারাপ হয়েছে কি করে। আমি বিক্রম প্রধান থেকে শুরু করে শৈবালগিরি থেকে শুরু করে সূর্য আর কৌশল নিজেদের মধ্যে যদি ঠিক মতো চলত, তাহলে এখান থেকে এই ভদ্রলোক জিততেও পারত না। আমি সব জানি একমাত্র জায়গায় ভোটটা ভাগাভাগি করেছি জাতিগত ভাবে, যেটা উচিত ছিল না। এরপরে সরকার আমি আর অন্যরা রেখে চাই না, আমি এটা টলারেট করবো না। তাহলে আমি থাকবো না, ওরা থাকবে। দুজনকে মিলে কাজ করতে হবে, বাংলা পার্টি করা যাবে না। মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ। আমি জগদীশ, বিষ্ণুবাবু, ওদিকে আমি সবাইকে বলেছি সুন্দর করে কাজ করতে হবে। এইসব এলাকা একদম ওপাশে মেদিনীপুর পূর্ব, এদিকে মেদিনীপুর পশ্চিম। আমার মা বোনেরা ঘরের কাজকর্ম ছেড়ে এসছেন, আমি তাদের সকলকে আমার প্রণাম সালাম জানাই। আমার ভাইরা যারা এসছেন, বয়স জ্যেষ্ঠ প্রবীণ নাগরিকরা এসছেন। মেদিনীপুর জেলা স্বাধীনতার জেলা, মেদিনীপুর জেলা তাম্রলিপ্ত সরকারের জেলা। আপনার এক পাশে পূর্ব মেদিনীপুর, এ পাশে পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর জেলা মনে রাখবেন, এই জেলা মাতঙ্গিনী হাজরার জেলা। পূর্ব আর পশ্চিম তো ভাগ হয়েছে কিছুদিন হল, স্বাধীনতার সময় তো ভাগ ছিল না। এবং জেলা বড় করা হয়েছে প্রশাসনিক কাজ ভালো করবার জন্য, সেটা কোনো ক্ষতি হয়নি। পরে আবার আমরা দেখে নেব আরো কিছু রিঅ্যাডজাস্ট করে যত বেশি প্রশাসনিক কাজে আরো বেশি জেলা করা যাবে প্ল্যানিং কমিশন থেকে, তত বেশি টাকা পাওয়া যাবে। আর বিপদে পড়লে মানুষের কাছে ছুটে যাওয়া যাবে। হঠাৎ করে একটা বন্যা হয়ে গেল, যাবে কি করে? দূরত্বটা কমাতে হবে আজকের দিনে। সুতরাং এগুলো তো আছে, এগুলো পরে কথা বলবো। আবার যেটা কথা বলার সেটা হচ্ছে, কিছুদিন আগে এই রাস্তা দিয়ে আমি গেছি, কন্টায় দিয়ে বেরিয়েছিলাম, তাই তো? গত বছর সম্ভবত। এবং আমি আপনাদের আবার বলি, এই জেলা আমার মা মাতঙ্গিনীর জেলা, এই জেলা সতীশ সামন্তর জেলা, এই জেলা অজিত মুখোপাধ্যায়ের জেলা, এই জেলা মেদিনীপুরের বীরসিংহ গ্রাম। আমাদের বর্ণ পরিচয়
পিছিয়েছে আমাদের শিক্ষাগতভাবে বিদ্যাসাগরের জেলা। এই জেলা ক্ষুদিরামের জেলা, যে ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখতে ভালোবাসি। এই জেলা সেই জেলা। আমি মনে রাখবেন, আমি জঙ্গলমহল, কয়েকটা জায়গাতে জঙ্গলমহল আছে, প্লাস মোহনপুর এক বলুন, মোহনপুর টু বলুন, দাপন বলুন, বেন্দা বলুন, নারায়ণগড় বলুন, ওদিকে আপনাদের সমাবেশটা পিংলা বলুন, বা আমার এখানে সাকরাইল বলুন, যে জায়গাগুলো আছে মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা আমি অনেকবার এসেছি। আমি তো মিটিং করতে এসেছি এক সময়, যে ভদ্রলোক বাবু, আমি আর নাম বলছিলাম, মুকুল নাম বলছেন, বড় বড় কথা বলছেন। আমি জিজ্ঞেস করি, চিত্তপাল, শম্ভু হাসদা, সুনীল দাস, পরেশ প্রধান, ডুমনি হাসদা, করিম লাল, করিম সাউ, রায়তুল বিবি, উপেন খাটুয়া, কারা খুন করেছে, কেন খুন করেছে, এরা কারা, এদের আত্মা ঘুরে বেড়াচ্ছে। মনে রাখবেন, আপনারা ভুলে গেলেও আমরা কিন্তু ভুলছি না, ভুলবো না, মানুষ ক্ষমা করবে না। বড় বড় ভাষণ, সন্ত্রাসীরা দেখলেন কি, সন্ত্রাসের তো বাতাস দিয়ে চলেছেন, সেজে বুঝে সকাল থেকে এলাকায় কাজ করেন না, গ্রামের মানুষের কাজ করেন না। আমাকে বলছিল কানে কানে শনিবার না জগদীশ, যে বাধা পর্যন্ত দেওয়া বন্ধ করে দিয়েছে এই প্রধানগুলো। জেলা পরিষদ আপনার হাতে ছিল, মেদিনীপুর পশ্চিমের জেলা পরিষদ কার? সিপিএমের। গ্রামসভা কার? পঞ্চায়েত সমিতি কাদের ম্যাক্সিমাম? আপনাদের কোনো কাজ করেননি। রাস্তাটা খারাপ করতে আমার 2 মিনিট লাগে, আপনারা আসবেন, আমি সব কাজ করব। কি কাজটা করছেন? অকাজের কাজ ছাড়া। আমি জানি এখানে কি হতো। মেদিনীপুর কেশপুরের ইতিহাস, মেদিনীপুর কেশিয়ারি, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বেলপাহাড়ি, কাটাপাহাড়ি, ঝাড়গ্রাম, ভাদুতলা, পিয়াকাটা, লালগড়, নেতাই, পিংলা, সবং, দাঁতন, মোহনপুর। সিপিএমের নেতারা জেনে রাখো, আমি যেমন জেলা চিনি, প্রত্যেকটা ব্লক চিনি, তার নামও জানি। এর জন্য আমার কাগজ করতে হয় না। আমি সারাটা জীবন বাংলায় ঘুরে বেরিয়েছি। আপনারা যখন কেউ কেউ ঘরে ঢুকিয়ে মাইক্রোস খাচ্ছিলেন, তখন আমি বেলপাহাড়ি থেকে শুরু করেছিলাম জনসংযোগ যাত্রা। এই জঙ্গলমহলের ভবিষ্যৎ, এখানকার মানুষ খেতে পায় না। অনেকদিন আগে আমি নিজে গ্রাম ঘুরে বলে গিয়েছিলাম জো গ্রামের কথা, ডোন্ট ফরগেট, আমি ভুলিনি। আপনাদের এখানে ঘূর্ণিঝড় হয়েছিল, মনে আছে? দাপনে আমি কিন্তু চলে এসেছিলাম। মনে রাখবেন, খুন বলুন, সন্ত্রাস বলুন, ঘূর্ণিঝড় বলুন, মানুষের উপর অত্যাচার বলুন, খরা বলুন, বন্যা বলুন, এমন কোন জিনিস নেই যাতে আমি আসিনি। এমনকি এইসব জায়গায় কোথায় ডালের বড়া ভালো পাওয়া যায়, কোথায় পেঁয়াজি ভালো পাওয়া যায়, কোথায় মুড়ি ভালো পাওয়া যায়, কোথায় মাছ ভালো পাওয়া যায়, কোথায় তরকারি ভালো পাওয়া যায়, এটাও আমি জানি। জিজ্ঞেস করুন সূর্য অর্থদের। আমি বেলদা আসতে বলি, এই যাতে ওই দোকান থেকে ডালের বড়া নিয়ে আয়, কারণ তেলে ভাজা মুড়ি আমার খুব প্রিয়, এবং আমি জানি কোন দোকানে পাওয়া যায়। মাটির সাথে মিশতে হয়, মাটির সাথে না মিশে কি করে মাটির কথা বললেন? সাজু গুজু ভালো করে সুন্দর করে টিভির সামনে বসে ভাষণ, সন্ত্রাসের বাতাস দিয়ে চলেছে, খুলো বাতাস। 35 বছর পর পরিবর্তন হলো, একজনও তো থাকতে পারতেন না।
হারিয়ে যেতেন, ঠিকানাই থাকতো না। আমরা কিচ্ছু করিনি। আমরা বদল নয়, আমরা বদল চাই, বদলা নয় বলেছি। নির্বাচনের পর রবীন্দ্রসঙ্গীত গেয়েছে আমার কর্মীরা, নজরুল সঙ্গীত গেয়েছে। আর আপনারা খুনের রাজনীতি, সরকারে থাকাকালীন সরকারিভাবে খুন করেছেন, সরকারি দল আর এখন বিরোধী দল হিসেবে খুন করছেন। কারণ আমার বাবুপুরে পঞ্চায়েত সমিতির প্রার্থীকে খুন করেছেন আপনারা। কদিন আগে কৃষ্ণগঞ্জে আমার তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করেছেন। তার আগে খুন করেছেন দিনহাটায় আমার তৃণমূল কংগ্রেস কর্মীকে। লজ্জা করে না কংগ্রেস? খুনের গল্প করছে। আমরা সরকারি দল বলে ভদ্রভাবে মাথা নিচু করে মানুষের যেন কোনো ক্ষতি না হয় তাই রাস্তা অবরোধ করি না, আমরা রাস্তায় নামি না। আর টিভি চ্যানেলগুলো 24 ঘন্টা সিপিএমের চ্যানেল, 28 ঘন্টা সিপিএমের চ্যানেল, আর এদিকে আনন্দ কংগ্রেস সিপিএমের চ্যানেল। এরা সকাল থেকে রাত সিপিএমের কেউ খুন হবে, সেটাও আমি খুনকে সাপোর্ট করি না, তখন বড় বলা যায়। আর তৃণমূল কংগ্রেস কেউ খুন হবে তখন না পাত্তা থাকে না, তার কারণ তৃণমূল কংগ্রেসের রক্তের কোনো দাম নেই। তুমি সাধু হয়ে জামিয়াত চোর বটে, খুন করছো তুমি, দাঙ্গা করছো তুমি, সন্ত্রাস করছো তুমি, আর বড় বড় কথা বলছো আমি শুধু সহ্য করছি। সবকিছু সহ্য করার একটা সীমা রেখা থাকে। সহ্য করছি, সীমা রেখা ক্রস করে গেলে মনে রাখবেন করে আমি খুনকে সমর্থন দেব না, সন্ত্রাসকে সমর্থন দেব না। আমি যেমন শান্ত, আমি ঘূর্ণিঝড়ে মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি অশান্ত ঘূর্ণিঝড়ের সামনেও দাঁড়িয়ে যেতে পারি। তখন আমি টর্নেডো। আমার জীবনটা খুব সংগ্রামে। আমি বন্দুককে লড়াই করতে দেখেছি। আমার বুকের সামনে বন্দুক ধরেছে, আর একজনের হাতে গুলি চলে গেছে, কিন্তু আমি বেঁচে গেছি। আমি বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করালো। আমি এসব মৃত্যুকে ভয় পাই না। যেদিন জন্মেছিলাম জানি না, যেদিন মারা যাবো বীরের মতো মারা যাবো, আর যতক্ষণ বাঁচবো বীরের মতো বাঁচবো। আমি তোমাদের হুমকিতে ভয় পাই না। আর কংগ্রেস, তার বড় বন্ধু সিপিএম, বিজেপি, এমনকি এসইউসিআইও দাঁড়িয়েছে। কোথাও কোথাও থাকতেন সবাই তৃণমূলের বিরুদ্ধে। কেন জানেন? কারণ তৃণমূল কংগ্রেসটা মাটির দল, মায়ের দল, আম্মার দল, মানুষের দল, মা মাটি মানুষের দল। সিপিএম এর হাত, কংগ্রেসের হাত, সিপিএম এর সাথ, আর বিজেপির পদ্ম সিপিএম এর শব্দ। সবাই চাই ওদের করতে হবে যজ্ঞ। এটা মাথায় রেখে দিন, ভয় পাবেন না। আমি গ্রামের মানুষকে বোঝাবো, সিপিএমকে একটি ভোট দেওয়া মানে, কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে, বিজেপিকে একটি ভোট দেওয়া মানে। কোথাও কোথাও এসইউসি বন্ধুরা আমার ঝাড়খণ্ড দাঁড়িয়েছেন। আমি ভোটটা নষ্ট করতে বারণ করছি। একটা ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসটাকে হারিয়ে দেওয়া। আর তৃণমূল কংগ্রেস হেরে যাওয়া মানে গ্রামের বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে, বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে, চাষিদের ঋণ বন্ধ হয়ে যাবে, উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে যাবে, রাস্তা চলবে না, স্কুল হবে না, নতুন উন্নয়ন হবে না, কেলেঙ্কারি কপালেশ্বরীর কাজ আটকে যাবে। আমি চাই না। 35 বছর তো দেখেছেন সিপিএম এর পঞ্চায়েত, সরকারের পরিবর্তন হলো, এখানে হয়নি। এখানে এখন ওই সন্ত্রাসের রাজা মহারাজারা বসে আছেন, সন্ত্রাসের যোদ্ধার জমিদাররা বসে আছেন। এবার মেদিনীপুরের মানুষ দাঁতনে পরিবর্তন করুন, বেলদায় পরিবর্তন করুন, নারায়ণগড়ে পরিবর্তন করুন, কেশিয়ারিতে পরিবর্তন করুন, কেশপুরে পরিবর্তন করুন, গড়বেতায় পরিবর্তন করুন, সবমেতে পরিবর্তন করুন, পিংলাতে পরিবর্তন করুন, মোহনপুরে পরিবর্তন করুন, সাকরাইতে পরিবর্তন করুন। আগেরবার তো লুটে নিয়েছিল, এবারও লুটতে দেবেন না, না কিচ্ছু ছুটবে না। প্লিজ আসছে, তোমরা এইসব করা করবে না। আমি সভায় ছিলাম, আমাকে সিপিএম দুর্নীতিযুক্ত,
আমি জানি এসব কাজ আছে এখানে টুকটাক, একদম না। কিছু করবেন না, নিজেরা করবেন। ইলেকশন শান্তিপূর্ণভাবে হবে, প্রশাসনের কাজ করেই উঠন পারে, চিন্তা করার কোনো কারণ নেই। এটা সিপিএমের প্রশাসন নয় যে আপনাকে ভোট দিতে দেবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আমরা জানি কি করে সিপিএম জিতেছিল, এসব আমার কাছে নতুন নয়। আমি সব জানি, সে পরিস্থিতি বদলেছে, পরিস্থিতি পাল্টেছে। গণতান্ত্রিক পদ্ধতিতে সুন্দর করে নিজেদের মধ্যে বোঝাপড়া করে মানুষকে ভালোবেসে নির্বাচনটা করবেন। এই পঞ্চায়েত নির্বাচন সিপিএম কেন চায় না? ভোট খরচ করুন। কংগ্রেস কেন চায় না? বিজেপি কেন চায় না? সব কটা ভোটে গেছে, পার্টি হয়েছে। কেন জানেন? সিপিএম যাবে বাংলায়, তৃণমূল কংগ্রেস 99% আসন পাবে, তার কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে। নির্বাচনের পরে সিপিএম এর ঠিকানা পাওয়া যাবে না খুঁজে, রাজনীতির ঠিকানা। বিজেপিরও পাওয়া যাবে না, কংগ্রেসেরও পাওয়া যাবে না। চিরস্থায়ী ঠিকানা হচ্ছে বাংলার মানুষের। তাদের ঠিকানা নিয়ে তারা সুন্দরভাবে শান্তিপূর্ণ গ্রাম তৈরি করবে। আমি দেখতে চাই এই প্রথম আমাদের সরকার 50% রিজার্ভেশন করছে মেয়েদের জন্য। যে মেয়েরা রাধে, সে চুলো রাধে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, না জাগিলে ভারত লড়ো না, এ ভারত যাবে না, যাবে না। নজরুল ইসলাম বলেছিলেন, সামনের গান গাহি, আমার চোখে পুরুষ রমণী কোন ভেদাভেদে জানি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেকটার করিয়াছে নারী, অর্ধেকটার নর। ও আমার মা বোনেরা, আপনারাই তো ঘর চালান, আপনারাই সংসার চালান, আপনারাই আগামী দিন দেশ চালাবেন, আপনারা রাজ্য চালাবেন, আপনারা গ্রামসভা চালাবেন, আপনারা পঞ্চায়েত সমিতি চালাবেন, এমনকি 9টা জেলা পরিষদ মেয়েরা চালাবে। আর ভাইরা সাথ দেবে। 50% রিজার্ভেশন যেমন আমাদের সরকার, মা-মাটি মানুষের সরকার এই 2 বছরের মধ্যে করেছে, মা আমাদের অধিকার দিয়েছে, তেমনি 17% ওবিসি রিজার্ভেশন করেছে। সিপিএম এর আমলে ইলেকশনের সময় ভুল করে একটা করেছিল, কাউকে ঢোকায়নি। আমরা মুসলিমদের 94% কাস্ট ঢুকিয়ে দিয়েছি। শিডিউল কাস্ট প্রায় 35% বেশি ঢুকেছে আরো কাস্ট। ট্রাইবেল শুধু চাকরি রিজার্ভেশন নয়, তারা উচ্চশিক্ষায় রিজার্ভেশন পাবে। আমার আদিবাসী ভাই বোনেরা, আমার মাঝি, আমার মেঝান, আমার সাঁওতাল, আমার যত একদম পুরোপুরি আমার ট্রাইবেল হাজরা থেকে শুরু করে সব ভাই বোনেরা ডাক্তার তৈরি হবে, ইঞ্জিনিয়ার তৈরি হবে, সংখ্যালঘু ভাই বোনেরা আইএস তৈরি হবে, আইপিএস তৈরি হবে। তার জন্য উচ্চশিক্ষায় আমরা রিজার্ভেশন করে দিয়েছি। কিন্তু জেনারেল কাস্টকে টাচ করিনি, তাদেরটা নিচ্ছি না। তাদের জাতীয়তায় থাকবে, তাদেরটা হাত না দিয়ে 45 ভাগ বাড়িয়েছি। এই 45 ভাগের মধ্যে আমার 26 ভাগ থাকবে শিডিউল কাস্ট, 6 ভাগ থাকবে আমার সম্ভবত ট্রাইবেল, বাদ বাকিটা থাকবে সংখ্যালঘু। তারা পাবে, সুতরাং তারা উচ্চশিক্ষার সুযোগ পাবে। মনে রাখবেন, এই জেলায় তো দীর্ঘদিন সিপিএম ছিল। আমি তো ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন থেকে শুনছি, নির্বাচন আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান। আমি আপনাদের জেলার মন্ত্রী সৌমেন্দ্রনাথ মহাপাত্রকে পাটনায় পাঠিয়েছিলাম। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1900 কোটি টাকার প্রজেক্ট। আমি পাঠিয়েছিলাম পাটনায়, যাতে ইস্টার্ন রিজিয়নের অফিসে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রজেক্টটা জমা দিয়ে আসে। আমরা গভর্নমেন্ট থেকে জমা দিয়েছি। আগামী দিন ওটা আমরা করলে অনেক এলাকা আপনাদের বেঁচে যাবে। বন্যা যে এলাকাগুলোকে হয় তৈরি করতে, প্রজেক্ট তৈরি করতে টাইম লাগে, ওরা তো করেনি, আমরা তো করছি। আপনার কেলেঘাই কপালেশ্বরী কোথায় কংগ্রেস সিপিএম? নির্বাচনের সময় সিপিএম কংগ্রেস বলে বেড়াতো কপালেশ্বরী কেলেঘাই পদে, তারপরে ভোভা, সবকিছু হওয়া। প্রায় 650 কোটি টাকার প্রজেক্ট আমরা হাতে নিয়েছি।
এবং 136 কিলোমিটার কাজ শেষ করে দিয়েছি। 90 কোটি টাকার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এই প্রজেক্ট হয়ে গেলে আপনারা বন্যায় ভাসবেন না। নারায়ণগড় বলুন, বেলদা বলুন, মোহনপুর বলুন, সবং পিকলা বলুন, দাঁতন বলুন, অনেক জায়গা আছে। এটা মাথায় রাখতে হবে, করতে সময় লাগে। অনেক বড় প্রজেক্ট তৈরি করতে 2 বছর লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি 136 কিলোমিটার চ্যানেল হয়ে গেছে। যান গিয়ে দেখে আসুন। জমি অধিগ্রহণ হচ্ছে রোজ, আর এদের আমি রোজ ফোন করি, বলো ওই চ্যানেলের জন্য এই জমিটার প্রবলেম নেই তো? এই করে করে কাজগুলো করে দিই। আমি সিপিএম নই যে রাজনীতি করবো, নির্বাচনের সময় ভাষণ দেবো আর সারা বছর নাক ডেকে ঘুরবো আর রিগিং করে ইলেকশনে জিতবো। এটা আমি করি না, আমি মানুষের কাজ করি। তাই বলে দিয়ে গেলাম কত কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে। মাথায় রাখবেন, এই জেলায় খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। এই জেলায় খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্কে 36,000 লোকের ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। এভাবে সব ব্লক হবে, নারায়ণগড় থেকে শুরু করে, দাঁতন থেকে শুরু করে 2-3 বছরের মধ্যে সব ব্লক হাতে নেওয়া হবে। প্রত্যেকটা ব্লকে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা করে আইটিআই, আর সব ডিভিশনে একটা করে পলিটেকনিক কলেজ, আর এছাড়াও সব ব্লকে একটা করে কিষাণ বাজার, কোল্ড স্টোরেজ, ওয়্যার হাউজিং তৈরি করা হবে। 304টি এই জেলায় আমাদের সরকার উচ্চতম প্রাথমিক বিদ্যালয় তৈরি করেছে। 167টি মাধ্যমিক স্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুল করে দিয়েছে 2 বছরে। মনে রাখবেন, 2টো মডেল কলেজ স্কুলের কাজ চলছে এখানে। জেলায় 10টা নতুন কলেজ তৈরি হচ্ছে। আমি শুধু পলিটিক্যাল বক্তব্য দিই না, উন্নয়নে কত কাজ করেছি 2 বছরে দেখে নিন। তারপরে সিপিএমকে জিজ্ঞেস করুন, কংগ্রেসকে, বিজেপিকে জিজ্ঞেস করুন, ভোট চাইলে কেন, কাজ কি করেছো? দেখুন, জেলায় 10টা কলেজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জায়গাগুলো কি? দাঁতন 2, গোপীবল্লভপুর 2, কেশিয়ারি, খড়গপুর 2, চন্দ্রকোনা 1, মোহনপুর, লালগড়, শালবনী, নয়াগ্রাম, বেলদায়, ঠাকুরপুকুরে ও রাজারহাটে সব নতুন কলেজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে কতগুলো কলেজ হলো? এই কলেজগুলো হয়ে গেলে এছাড়াও নয়াগ্রাম, শালবনী, বিনপুরে আরেকটি করে নতুন কলেজের কাজ চলছে। মনে রাখবেন, আছে তো, ভালো করে শোনো না যখন বলি, এই সমস্ত কাজ চলছে। কাজে আপনাদের আমি এটাই বললাম, কত কাজ করা হয়েছে। এই বছরে কিষাণ বাজার তৈরি হচ্ছে কোথায়? এই বছরে কিষাণ বাজার তৈরি হচ্ছে সবং, মেদিনীপুর সদর, বড়বেতা 2, নারায়ণগড়, কেশপুর, চন্দ্রকোনা, কেশিয়ারি, পিংলা, ঝাড়গ্রাম, বিনপুর, দাঁতন অলরেডি কিষাণ বাজার নেওয়া হয়েছে। আমি এটাই আপনাদের কাছে বলবার চেষ্টা করছি এবং কাগজটা আমি দিয়ে যাচ্ছি। দিনে ট্যুরিজম থেকে শুরু করে, স্কুল কলেজ থেকে শুরু করে, উন্নয়ন থেকে শুরু করে আমি কাগজটা দিয়ে যাচ্ছি এই কারণে যে জেলায় যখন তোমরা মিটিং করবে এই জেলার উন্নয়ন নিয়ে কথা বলবে। বুঝতে পারছেন কত কাজ করা হয়েছে? আর শুধু মিথ্যে কথা কয়েকটা লোক বলে বেড়াচ্ছে, বলছে মেয়েদের উপরে নাকি সন্ত্রাস হচ্ছে। আমি আপনাদের 3টে কথা বলি। মা বোনেরা আমার ঘরের সম্পদ। মা বোনেরা, আমি জানি একটু গরম বেশি আছে আজকে, মা বোনেরা আমাদের ঘরের সম্পদ এবং এই মা বোনেরা কোথাও যেন অত্যাচারিত না হয় এটা দেখবার জন্য আমার ভাই বোনেদের কাছে আবেদন করব। মনে রাখবেন, আমাদের আমলে একজন নির্যাতিত হয়েছে মাত্র 27 দিনের মধ্যে। মাত্র 27 দিনের মধ্যে আমরা যাবজ্জীবন করে দিয়েছি। আর বারাসাতের কেসেও আমরা 25 দিনের মধ্যে ঠিক করেছি আমরা ফাঁসিয়ে চাইব, আমরা মৃত্যুদণ্ড চাইব। কিন্তু সিপিএম আর কয়েকটা চ্যানেল, কংগ্রেস আর বিজেপি বলে বেড়াচ্ছে অনেক সন্ত্রাস হয়েছে। আমি যদি জিজ্ঞেস করি আমার মা ভাই বোনের
কেশপুরে এত মেয়ে রেপ হয়েছে, গড়বেতায় হয়েছে, অত্যাচারিত হয়েছে কেশিয়ারিতে, অত্যাচারিত হয়েছে পিংলায়, অত্যাচারিত হয়েছে খানাপুরে, অত্যাচারিত হয়েছে নয়াগ্রামে, অত্যাচারিত হয়েছে সববে, অত্যাচারিত হয়েছে দাঁতনে, অত্যাচারিত হয়েছে সাকরাইলে, অত্যাচারিত হয়েছে মোহনপুরে। কটা এফআইআর নিতে দিয়েছে সিপিএম? এফআইআরই করতে দেওয়া হতো না, ডায়েরি করতে দেওয়া হতো না। আজ তো আমাকে ডায়েরি করতে পারছে। আপনার একটা খাতা যদি আপনি লেখেন তবেই তো খাতাটা পুরোবে। আপনি যদি না লেখেন তাহলে আপনার খাতাটা পুরোবে কি করে? আপনার একটা কলম ভর্তি কলমে কালি, আপনার সেই কলমে আপনি যদি লেখেন তবেই তো কলমের কালিটা পুরোবে। আর যদি আপনি না লেখেন কলমের কালিটা কি করে পুরোবে? তাই আপনাদের কাছে বলি বন্ধু, অর্থাৎ ডায়েরি করতেই দিত না। ডায়েরি যদি না করতে দেয় তাহলে কাজটা হবে কি করে, নাম্বারটা বাড়বে কি করে? আমরা তো আজকে ডায়েরিটা করতে দিচ্ছি, এটা মাথায় রাখবেন। তাই আপনাদের কাছে বলি বন্ধু, আমাদের সরকার এই 2 বছরের মধ্যে মনে রাখবেন জঙ্গলমহলে শান্তি এনেছে, এটার নাম পরিবর্তন। মনে রাখবেন আমাদের সরকার পাহাড়ে শান্তি এনেছেন, এটার নাম পরিবর্তন। মনে রাখবেন আমাদের সরকার সংখ্যালঘু মেয়েদের জন্য 1,60,000 সাইকেল দিয়েছে, এটার নাম পরিবর্তন। জঙ্গলমহলে 45,000 মেয়েদের সাইকেল দিয়েছে, এটার নাম পরিবর্তন। ছেলে মেয়েরা কি পড়াশোনা করছে, মানুষের মতো মানুষ তৈরি হচ্ছে, এটার নাম পরিবর্তন। আমাদের সরকার 17% রিজার্ভেশন করেছেন ওবিসিদের জন্য, এটার নাম পরিবর্তন। 50% মা বোনের জন্য রিজার্ভেশন করেছেন, এটার নাম পরিবর্তন। 35 লক্ষ সংখ্যালঘু ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়েছেন, এটার নাম পরিবর্তন। 1000 মেরিয়াল গ্রাউন্ড প্রাচীর তৈরি করে দিয়েছে, এটার নাম পরিবর্তন। মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, এটার নাম পরিবর্তন। আইসিটি ভাষায় সিলেবাস তৈরি করেছে, এটার নাম পরিবর্তন। 2 টাকা কিলো জঙ্গলমহলে সব আদিবাসী পরিবারকে চাল দিচ্ছি, এটার নাম পরিবর্তন। আমাদের সরকার 100 দিনের কাজে 1 নম্বরে পরিণত হয়েছে, এটার নাম পরিবর্তন। কেউ কেউ চিৎকার করে বেড়াচ্ছে, কিছু মাওবাদীদের সাথে হাত মিলিয়ে জিজ্ঞেস করুন কংগ্রেসকে 2,03,000 কোটি টাকা দেনা করলেন কেন? টাকা তো জনগণের টাকা, মানুষের টাকা, গ্রাম বাংলার টাকা, উন্নয়নের টাকা। সিপিএম টাকাটা কেটে নিলেন, টাকা পার্টি ফান্ডে জমা করে দিলেন, মানুষের টাকা খেয়ে নিলেন, আর গান গাইছেন রাস্তাটা কেন হলো না, তৃণমূল জবাব দাও। গ্রামটা কেন হলো না, তৃণমূল জবাব দাও। জবাব তো দেবে 2,03,000 কোটি টাকা ফেরত চাই, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। জনগণের টাকা সব হয়ে যাবে। 2,03,000 কোটি টাকা সিপিএম ফিরিয়ে দিন। আর কংগ্রেসকে বলল সিপিএম এর দালালি না করে আমাদের সব টাকা কেন্দ্র থেকে কেটে নিয়ে যাচ্ছ, সেই টাকা ফিরিয়ে দাও। যখন সিপিএম ছিল তুমি ধার দিতে, এখন তো আমি ধার করতেও পারছি না। খুব প্রয়োজন হলে মা বোনেরা পাশের বাড়ি থেকে একটা ধার করে, মাও তোমাকে কালকে ফেরত দেবো। ধার করার ক্ষমতা নেই। আর সিপিএম কে কংগ্রেস ধার করতে দিয়ে 2,03,000 কোটি টাকা ধার করেছে। আমার পশ্চিমবঙ্গ সরকারের টাকা কত? 21,000 কোটি টাকা। কংগ্রেস কেটে নিয়ে যাচ্ছে কত? কেন্দ্রীয় সরকার 25,000 কোটি টাকা। টাকাটা কোথায়? খাদ্যের টাকা কোথায়? রাষ্ট্রের টাকা কোথায়? ব্রিগেড টাকা কোথায়? আর কখনো কখনো কংগ্রেসের নেতারা নির্লজ্জ বলে ওই তো প্রধানমন্ত্রীর রোজগার যোজনার টাকা, 100 দিনের কাজ কংগ্রেসের যোজনার টাকা। আপনারা জানেন তার জন্য রাজ্য থেকে কত টাকা তুলে নিয়ে যায়? 40,000 কোটি টাকা আরো তুলে নিয়ে যায়। ইনকাম ট্যাক্স, কাস্টম ট্যাক্স, এরকম সেন্ট্রাল গভর্নমেন্ট 6-7টা ট্যাক্স জোগাড় করে আমাদের রাজ্য থেকে 40,000 কোটি টাকা তুলে নিয়ে যায়।
আর 10,000 কোটি টাকা বিভিন্ন প্রজেক্টে খরচা করে বলে দিলকে কেন্দ্র আমারকে। আমি বলি 40,000 কোটি টাকা তুলবে না, 1 পয়সা তোমার দিতে হবে না, তোমাদের আমরা ভিক্ষে চাই না, তোমাদের কাছে আমরা কোনো দয়া চাই না। বাংলার মাটি উর্বর মাটি, এই মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে আগুন জ্বলে যেমন বৈশাখ মাসে, আবার মনে রাখবেন এই মাটিতে পৌষ মাসে আবার আমাদের স্বর্গ ফলে, সোনার ফসল ফলে। এই মাটির গুণ এরকম, সিপিএম কংগ্রেস জেনে রাখো, বিজেপি আর মাওবাদীরা খুব হয়েছে জোর, সর্বনাশার জোর, রক্তের জোর, খুন করার জোর, সন্ত্রাসের জোর, চুরি করার জোর, লুট করার জোর, ডাকাতির জোর, শুধু বলে বেড়াচ্ছে হয় বন্যা দাও নয় খরা দাও, বন্যায় সব ভাসিয়ে দাও, পঞ্চায়েতের টাকা দাও লুটে পুটে কেটে দাও, গভর্নমেন্টের টাকা দাও লুটে পুটে কেটে দাও, আর গ্রাম বাংলায় মাটি খুললে শুধু নরকঙ্কাল দাও, নরকঙ্কাল দাও আর নরকঙ্কাল দাও। মনে রাখবেন আজও হলদি নদীর জলে অনেক মানুষ নন্দীগ্রামের আন্দোলন করতে গিয়ে হারিয়ে গেছে। হিন্দু মেয়েরা আজও সিঁদুর পরে ঘুরে বেড়ায়, জানে না তার স্বামী আছে কিনা নেই। মুসলিম মেয়েরা ঘুরে বেড়ায়, জানে না তার স্বামী আজও বেঁচে আছে কি ফিরে আসবে। মাটি খুললে মরার খুলে আমি একবার কেশপুরে ছুটে এসেছিলাম, 7 জনের পর পর মৃতদেহ সাজানো আছে। আমি অনেক দেখেছি 50,000 মানুষ সিপিএম এর আমলে খুন হয়ে গেছে। আর লজ্জা করে না নির্লজ্জদের দল, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। সিপিএম এর 3টে গুণ আমরা ছোটবেলায় বলতাম, লুট দাঙ্গা মানুষ খুন। এরা মানুষকে খুন করা ছাড়া আর মিথ্যে কথা বলা ছাড়া। কিরম মিথ্যে কথা বলা জানেন? যদি ওদের নেতারা শিখিয়ে দেয় সূর্য পশ্চিম দিকে উঠেছে, ধাইকিরি করতে করতে বলবে সূর্য পশ্চিম দিকে উঠেছে। তোতা পাখির গুলি হিট মাস্টার হয়ে এত টাকা ধার করে গেছে যে বাংলায় আমরা ছাড়া কেউ চালাতেই পারতো না। জেনে রাখবেন মা বোনেরা, আমি সারা জীবন সংগ্রাম করেছি। যখন সবাই বলতো সিপিএম কি বাংলা থেকে যাবে, আর আমি বলতাম যাবে। ওদের বিদায় দিয়েছি আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়। মনে রাখবেন আগামী দিনও বেঁচে যদি থাকি এই পার্টির রাজনৈতিক ঠিকানা খুঁজে পাবে না। রাজনৈতিক ঠিকানা ওই কইয়া তিনবার পাওয়া যাবে। আর তৃণমূল কংগ্রেস আমি একা নই যে আমার একা খুন করলো পার্টি ফুরিয়ে গেল। আমি একা নই, আমি একা দাঁড়িয়ে আছি, আপনারা সামনে বসে আছেন। আমি একাই 100, আপনারা আমার সাথে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। কাজের প্রতিযোগিতায় পায় না, সাঁতার কমিটি সংখ্যালঘু ভাই বোনেরা জানেন 100 ভাগে 100 ভাগ করে দিয়েছি। দেখাতে পারেন মাত্র 2 বছরে আগে সিভিল কোর্ট মেয়েরা সার্টিফিকেট পেত না, 6 মাস টাইম লাগতো, এখন 1 মাসে পেয়ে যায়। উন্নয়নের কাজ এগিয়ে চলেছে, আগামী দিন আরো এগিয়ে যাবে। টাকা নেই, পয়সা নেই, তা সত্ত্বেও করছি। এই সরকার, কংগ্রেস সরকার তাড়াতাড়ি কেন্দ্র থেকে বিদায় নেবে। বিদায় নেওয়ার পরে আমাদের একটাই কাজ, ওই সুদে বাবদ, ঋণ বাবদ যে টাকা কেটে নিয়ে যাচ্ছে সেটাকে বন্ধ করা। 1 পয়সা দেয় না, সিপিএম করেছে ধার, আর সেই ধারের টাকা আমায় শোধ করতে হচ্ছে। সরকার যে টাকা জনগণের জন্য খরচা হতে পারত 21,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে 25,000 কোটি টাকা। যদি বলেন 21,000 কোটি টাকা হলে কি করে 25,000 কাটছে, আমরা 11,000 কোটি টাকার বেশি ইনকাম করলাম। যে করলাম 32,000 কোটি টাকা ইনকাম 21,000 কোটি টাকা থেকে। আগের বারে কেটেছিল 21,000 কোটি টাকা, এবার কাটলো 32,000 কোটি টাকা, এই 25,000 কোটি টাকা। হাতে থাকলো কত? মাত্র 7,000 কোটি টাকা। যেখানে 21,000 কোটি টাকা দরকার সরকার চালাতে মিনিমাম, সেখানে আমার হাতে থাকলো কত? 7,000 কোটি টাকা। তার মধ্যে 3,000 কোটি টাকা মাইনে দিতে হয়, আর 4,000 কোটি টাকা থাকে
শুধু জঙ্গল মহলে ওই বিপিএল এর চাল থেকে শুরু করে ওগুলো দিদি টাকাটা চলে যায়, এক পয়সাও হাতে থাকে না। তার মধ্যে দাঁড়িয়ে লড়াই করে বাংলাকে এগিয়ে দিয়েছি। ইন্ডাস্ট্রিতে সারা ভারতবর্ষের গড় অ্যাভারেজ 312, আমাদের 624, আমরা অনেক এগিয়ে গেছি। 100 দিনের কাজে যে টাকা আমরা খরচ করেছি আমরা 1 নম্বরে। আমরা 2 বছরে 10 লক্ষ কিষানকে কিষান ক্রেডিট কার্ড দিয়েছি। আমরা মৎস্যজীবীদের আইডেন্টিটি কার্ড দিচ্ছি। আমরা আমার সেলফ হেল্প গ্রুপের মা বোনেরা আছেন, জেনে রাখুন এরা নয়, আমরা 20 টাকা ছিল 120 টাকা 100-তে, আমরা 10 টাকা বাড়িয়ে দিয়েছি, 130 টাকা করে দিয়েছি, এই 130 টাকা করে দিয়েছি। এইভাবে একটা ডাক্তার ছিল না, নার্স নেই, ডাক্তার নেই, কতগুলো ঘর বানিয়ে রেখে দিয়েছে। আর ইলেকশন আসলে বলতে হাসপাতাল হবে, ডাক্তার নেই, নার্স নেই, ঘর পড়ে আছে। আর সিপিএম এর লোকেরা মাংস করতো আর মজা করতো আর খুন করতো আর খুনের সালিসি করতো। আমাদের সরকার এই জেলায় 6টা বড় হাসপাতাল তৈরি করছে, 6টা বড় হাসপাতাল মাল্টি সুপার এই জেলায় তৈরি হচ্ছে, মনে রাখবেন। ঝাড়গ্রামে যেমন হবে, দেবরাতেও হবে, গোপীবল্লভপুরেও হচ্ছে, মেদিনীপুরেও 6টা জায়গায় হচ্ছে। আমি যেহেতু বলতে গেলে অনেক সময় লাগবে বলে 6টা সংখ্যা বলে গেলাম, যেখানে কিডনি ট্রিটমেন্ট হবে, প্রেগনেন্সি ট্রিটমেন্ট হবে, হার্টের ট্রিটমেন্ট হবে। আপনাকে ধরে যেতে হবে না, আপনাকে দিল্লি যেতে হবে না। এই পরিকল্পনা আমরা নিয়েছি, জায়গা আইডেন্টিফাই করা হয়েছে। তৈরি করতে গভর্নমেন্টের একটা সময় লাগে, কাজ তৈরি করতে টাইম লাগে। তার মধ্যে সিপিএম এর কিছু দালাল কন্ট্রাক্টর আছে, তারা কাজ নিয়ে কাজ ফেলে রেখে দেয়, করে না। কারণ আমরা টেন্ডার করেছি, গভর্নেন্স করেছি। আগে তো দেখতাম সিপিএম এর অনুমোদনে কি হতো, একটা রাস্তার কন্ট্রাক্টারই পার্টি বাবুদের দিতে হতো 60%, আর 40%-এর কাজ হতো। আমাদের সেটা করতে হয় না, আমাদের নেওয়ার প্রয়োজন পড়ে না। আমি চিফ মিনিস্টারের যে চেয়ারটায় বসি, ওই চেয়ারটায় বসে আমি চিফ মিনিস্টারের চেয়ারে বসি না, আমি একজন নাগরিকের চেয়ারে বসি, ওটা আমার নিজের টাকায় কেনা। আর আমি চিফ মিনিস্টারের চেয়ারে বসে আমি বুলেট প্রুফ বাড়িতেও থাকি না, আর বুলেট প্রুফ গাড়িতেও চড়ি না। এটা আমার গর্ব, এটা আমার অহংকার, এটা আমার অলংকার। আর আমি 1 পয়সা মাইনেও নিই না, আর সরকারি পয়সা 1 পয়সা চাও খাই না। আর কোথাও গিয়ে জেলায় প্রোগ্রাম করলে থাকলে নিজের পয়সায় থাকি, নিজের পয়সায় খাই। আমার গাড়ি চাই না, বাড়ি চাই না, নেকলেস চাই না। আমি একটাই চাই, মানুষের ভালোবাসা চাই, মানুষের আশীর্বাদ চাই, মা বোনদের আশীর্বাদ চাই, আপনাদের দোয়া চাই, আর কিছু চাই না। আমাকে ভুল বুঝবেন না, আমি শুধু এটুকু চাই। এত কষ্টের মধ্যে দাঁড়িয়েও আমি বলে কাজ করছি, জেনে রাখবেন। সিপিএম চলে গেছে, রেখে গেছে কমরেডদের। সিপিএম চলে গেছে, রেখে গেছে দেনা। সিপিএম চলে গেছে, ফাইল নেই। এই অবস্থায় দাঁড়িয়ে কাজ করে বাংলাকে, যে বাংলা কখনো ছিল 22 নম্বরে, কোথাও 24 নম্বরে, ছাগলের 3য় ছাড়া নয়, ছাগলের 24তম ছানায় পরিণত করেছিল বাংলাকে। সেই বাংলাকে আজকে অনেক ব্যাপারে আমরা 1 নম্বরে এগিয়ে নিয়ে এসেছি। কিষাণ রত্নে অ্যাওয়ার্ড পেয়েছে বাংলা। আমার কৃষকদের প্রায় 50,000 কৃষকদের আমি 8,000 টাকা করে আমরা বিদ্যুতের জন্য, কানেকশনের জন্য টাকা দিয়েছি গভর্নমেন্ট। মনে রাখবেন, আমি মেয়েদের জন্য একটা প্রজেক্ট তৈরি করেছি, কন্যাশ্রী প্রজেক্ট। মা বোনেরা আমার, মেয়েরা ঘরের সম্পদ, ওদের বড় করুন, ওরা ওদের নিজের পায়ে দাঁড়াতে দিন। একদিন ওরা ভাইদের সাথে হাত মিলিয়ে অনেক বড় হবে। ছেলে যেমন সংসার চালায়, মেয়েরাও চালাবে, মাথায় রাখবেন। মেয়েদের জন্য কন্যাশ্রী তৈরি করেছি। ক্লাস 8-এ যখন আপনার মেয়ে পড়বে, 18 বছর পর্যন্ত যদি বিয়ে না দেন, ক্লাস 8, 9, 10, 11, 12 আমাদের সরকার তাকে 500 টাকা করে দেবে। আর যখন তার 18 বছর বয়স হবে, আপনার মেয়ের নামে যদি সে পড়াশোনা করে, সে ক্লাস 4-এই পড়ুক আর 8-এই পড়ুক বা কোনো হাতের কাজ শিখুক, আমরা 25,000 টাকা করে তার নামে ব্যাংকে জমা দিয়ে দেবো। সে নিজে এই টাকাটা পেলে তার সম্পদ হবে। আপনাদের অত মেয়েদের জন্য চিন্তা করতে হবে না। আমি বেকার ছেলে মেয়েদের জন্য চিন্তা করি বলেই
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আতুল ঘর নয়, একটা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি। ব্যাংকটার কাজ চলছে। আমরা ঠিক করেছি প্রতি বছর ওই ব্যাংক থেকে 1 লক্ষ বেকার ছেলে মেয়েদের আমরা 1,500 টাকা করে দিতে শুরু করব এবং মে মাস থেকেই টাকাটা কাউন্ট হবে। এটা বাজেটে বলা আছে। এবং তারা যতদিন চাকরি না পাবে, মাসে মাসে 1,500 টাকা করে 1 লক্ষ ছেলে মেয়ে পাবে। তারপরে যখন গভর্নমেন্টের চাকরি হবে, ওই ব্যাংক থেকে চাকরিটা হবে। তারপরে যখন ওটা খালি হয়ে গেল, পরের 1 লাখ নাম আবার ওই 1,50,000 টাকা করে পাবে। আমি জানি আমার বাংলায় 1 কোটি বেকার আছে। তাই অনেক চিন্তা ভাবনা করে সিপিএম যাওয়ার আগে নভেম্বর পর্যন্ত বয়সটা নভেম্বর পর্যন্ত 37 ছিল, তারপরে কমে গিয়েছিল 32। যাওয়ার আগে ভুলে গিয়েছিল বেকারদের বয়সটা বাড়িয়ে দেওয়া উচিত চাকরিতে আবেদনের জন্য। আমাদের সরকার এসে ওই 32 বছর বয়স থেকে জেনারেল কাস্টের জন্য 40 বছর করেছে। 40 বছর বয়স পর্যন্ত আপনারা চাকরিতে এখন আবেদন করতে পারেন। এটা জেনারেল কাস্ট, শিডিউল কাস্ট আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং ওবিসি যে সংখ্যালঘুরা, আপনাদের প্রায় 13 থেকে 14% রিজার্ভেশন হয়ে গেছে। আপনাদের বয়স 43 বছর, 94%, 96.94% কাস্ট আপনাদের সংখ্যালঘুদের ওবিসিতে ঢুকে গেছে এবং যাদের শিডিউল কাস্ট ছিল আরো 33টা ঢুকেছে। সুতরাং তারা পাবেন 43 বছর পর্যন্ত। আর যারা আদিবাসী ভাই বোনেরা, তারা যেহেতু সংখ্যায় অল্প, তাদের জন্য 45 বছর পর্যন্ত। অর্থাৎ আপনাদের চাকরির বয়স বাড়িয়ে দিচ্ছে এই কারণে। টাকা নেই, পয়সা নেই, তাও পিটিটিআই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ছেলে মেয়েরা আর পড়তে পারছিল না, ক্যান্সেল হয়ে গেছিল। আমি অনেক ওদের সাথে আন্দোলনে ছিলাম। পিটিটিআই নতুন করে আমরা চালু করেছি। প্যারা টিচার, আমরা স্কুল টিচারকে নিচ্ছি 1 লক্ষ এবছর, আগামী বছর আবার নেওয়া হবে। আমাদের তো পরীক্ষা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে রেজাল্ট হয়ে যাবে ইলেকশন বলে, তারপরে আবার নেওয়া হবে। পিটিটিআই আর প্যারা টিচারকে 10% করে তাদেরও ছেলে মেয়েদের নেওয়া হবে। ফলে তারা অ্যাকোমোডেট হয়ে গেল। গ্রামে গ্রামে যে এমএসকে আছে, এসএসকে আছে, 17,000 আছে, তাদের আমি সংসদ তৈরি করে দিচ্ছি। অর্থাৎ সেই স্কুলগুলো উঠে যেতে পারতো যে কোনো আমলে, যে কোনো সময়। তা না করে ওদের চাকরির গ্যারেন্টি দিয়ে ওরা প্যারা টিচারের সম পাবে, ওদেরটাও করে দিয়েছি। পঞ্চায়েতের কর্মচারীরা জীবনে কোনোদিন প্রমোশন হতো না, তাদের প্রমোশনের ব্যবস্থা করে দিয়েছি। টিচাররা আগে 1 তারিখে মাইনে পেত না, হাফসল হয়ে যেত। এখন টিচাররা 1 তারিখে মাইনে পায়। যারা পার্ট টাইম প্রফেসর, যারা পার্ট টাইম লেকচারার, তাদের জন্য এবং কন্ট্রাকচুয়ালে যারা আছেন তাদের জন্য আগে তারা বছরে 2 বার মাইনে পেত, এখন প্রতি মাসে মাসে করে দেওয়া হয়েছে। 3 বছর পর 5% বাড়বে, 10 বছর পর আরো কিছু বাড়বে, 10% এরকম কিছুটা করা হয়েছে। এইরকম ভাবে মনে রাখবেন, আমরা অনেক কাজ করেছি। কাজের যোগ্য চলছে, কাজের খতিয়ানে আমরা 1 নম্বর। মনে রাখবেন, চেন্নাইয়ে এত টাকা ম্যাড্রাস, তামিলনাড়ুর দেনা নেই, উত্তরপ্রদেশের টাকা দেনা নেই, বিহারের নেই, উড়িষ্যার নেই, রাজস্থানের নেই, মধ্যপ্রদেশের নেই, গুজরাটের নেই। যে টাকাটা তারা পায় তাই দিয়ে খরচ করে। তাদের এত গরিব লোকও নেই, তাদের জনসংখ্যা এত নেই। আমার গরিব লোক আছে, আমার জনসংখ্যা বেড়েছে, আর আমার সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে। তা সত্ত্বেও বাংলাকে দাঁড় করে দিয়েছি। আর 2-1 বছরের মধ্যে শুনুন, সিপিএম যে পাপ করে গেছে, ওদের নেতাদের বলবেন বাতাস কুলো বাতাস দিয়ে হয় না, সন্ত্রাস সন্ত্রাস বললে হবে না, প্রমাণ করতে হবে। 1,69,000 জন নমিনেশন ফাইল করেছে পঞ্চায়েতে, একটাও ঘটনা ঘটেনি। কমলেন, লজ্জা করে না? কত লোককে নমিনেশন দিতে দাওনি, প্রচার করতে দাওনি, গ্রামে বিষ মিশিয়ে দিয়েছ, চোখ উপড়ে দিয়েছ, হাত কেটে নিয়েছ, পা কেটে নিয়েছ, দোকানাপিট বন্ধ করেছ। আজ আবার বড় বড় কথা বলছো। কমরেড, তোমাদের পা সামলাতে 35 বছরের জায়গায় আরো 35 বছর লাগবে। কিন্তু মমতা ব্যানার্জি মানুষের এনার্জি বলে মনে রাখবে,
2 বছরে সামলে নিয়েছে এবং সামলে নেবে। আগামী দিন দেখবে এই বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে, কাঁদবে ঘরে বসে বসে। তাই বই চলবে না অন্যায়, টিকবে না কমবে সিপিএম। এখন ভোট চাই না, ভোট চাই, পার্টি হয়েছে, পঞ্চায়েত ইলেকশন চাই না। বুঝুন তো, গ্রামের কাজটা করবে কে? গ্রামের কাজ কে করবে? গ্রামের অধিকার কেড়ে নেবে? পরশুদিন 25 তারিখে আগের পঞ্চায়েতের কাজ শেষ হয়ে গেছে। গ্রাম সভা নেই, আর পঞ্চায়েত সমিতি নেই, জেলা পরিষদ নেই, শেষ হয়ে গেছে। আমরা তো গত শীতকাল থেকে চেষ্টা করছি ইলেকশন করার। এই বর্ষাকাল ইলেকশন করা যায়? বন্যার সময় আমরা তো চাইনি। আদালতের নির্দেশে আমরা চেয়েছিলাম শীতকালে হোক। আমি 1 বছর ধরে চেষ্টা করছি। সিপিএম যাবার আগে মাননীয় ইলেকশন কমিশনের কার্যকাল ছিল 3 বছর, যাবার আগে বাড়িয়ে দিয়ে গেছে 6 বছর। এটা কনস্টিটিউশনাল কোর্ট, আমরা করিনি, ওরা করে গেছে। সেই জন্য মনে রাখবেন, আমরা চাই ভোট, আর রোজ ওরা বলতে চাই কোর্ট। মানুষের অধিকার চাই না, পঞ্চায়েতে নির্বাচন চায় না ওরা। আমরা চাই পঞ্চায়েত নির্বাচন। তৃণমূল কংগ্রেস চায় পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন বন্ধ হয়ে গেলে বাংলার মানুষ, গ্রাম বাংলা, সিপিএম কোনদিন তোমাদের ক্ষমা করবে না। এখনো করেনি। কংগ্রেস লুকিয়ে লুকিয়ে ছদ্মবেশী শয়তানি চলছে। আর সিপিএম এর বন্ধু বিজেপি, কংগ্রেস কোন মুকুর কাগজটা কি এনেছে সাথে? বিজেপির কাগজটা গাড়িতে রেখে এসছো, নিয়ে এসো। একটা কাগজ দেখাই আপনাদের কিভাবে এরা লড়াই করে। একটা কাগজ আমার হাতে এসছে, তাতে বিজেপি একদিন বলছে সিপিএম পার্টি অফিস থেকে এত টাকা বুঝিয়ে আনিলাম। কেন বুঝিয়ে আনিল? আমাদের বিরুদ্ধে ভোট কেটেছে বলিয়ে। বুঝলেন? এদের অঙ্কটা বুঝলেন কিছু? সিপিএম কে জেতানোর জন্য যে খেলা, তাই একান্ত না পেলে আমার ব্যাগের মধ্যে একটা ফাইল আছে, নিয়েছে সারা ফাইল। এই হচ্ছে ওদের খেলা। মনে রাখবেন, অশোকের কাছে আছে দেখো অনেকগুলো কপি। দিলেন তোমাকেও একটা কপি দিয়েছিল, কোথায় গেল? যাই হোক, এই হচ্ছে ওদের খেলা। টাকাটা ভাগ হয়, সিপিএম কংগ্রেসকে টাকা দেয়, কংগ্রেস সিপিএমকে টাকা দেয়, সিপিএম বিজেপিকে টাকা দেয়, বিজেপি সিপিএমকে টাকা দেয়। এই করে আর মাওবাদীদের কিছু চিট ফান্ড তৈরি করে গেছে সিপিএম। আমরা করিনি, আমরা গরিব মানুষের টাকা ফিরিয়ে দেবো। আমি আছি বলে আপনার টাকা ফেরত পাবেন, আর চিট ফান্ডে টাকা রাখবেন না কেউ কোনোদিনও। আমি সরকার থেকে সরকারি একটা স্কিম করে দেবো, সেখানে রাখবেন, আপনার টাকা সুরক্ষিত থাকবে। কতগুলো গ্রুপ যেহেতু চিট ফান্ড আমরা ধরেছি, মানুষের টাকা খেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল, তারা সিপিএমকে টাকা দিচ্ছে, কংগ্রেসকে দিচ্ছে, মাওবাদীদের দিচ্ছে। মনে রাখবেন, মানুষকে এরা অনেক ঠকিয়েছে। একটা গ্রামের বউ টাকা রেখেছে, তাকে ঠকিয়েছে, মানুষকে ঠকিয়েছে। গাড়িতে মানুষকে ঠকিয়েছে, সমস্ত ঠকিয়েছে এরা। কাজেই এদের আবার আজকে বড় বড় কথা। মাত্র 2 বছর হয়েছে, 35 বছর জ্বালিয়ে খেয়েছে বাংলাকে, আর 2 বছরে বলে আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায় যায় না, আরেকবার নতুন করে বাংলায় ফিরতে দাও না। আমরা বলি কোনদিন হবে না। সিপিএম আর না, আর না, আর না। কংগ্রেস আর না, আর না, আর না। বিজেপি একেবারেই না, একেবারেই না, একেবারেই না। আর মাওবাদী গোল্লায় যাও, মারপিট করা, সন্ত্রাস করা মানুষ পছন্দ করে না। দেখুন একটা চিঠি, একটা পার্টির নাম, আমাদের নাম বলছিল, দেখতে পাচ্ছেন? এটা বিজেপি পার্টির চিঠি। তাতে লিখছে যে তোমাদের অ্যাসিওরেন্স দিয়েছিলাম, তাতে লিখছে যে তোমাদের অ্যাসিওরেন্স দিয়েছিলাম তোমাদের ক্যান্ডিডেটকে, যে তোমাদের ফেভারে আমরা কাজ করব, সিপিএম এর ফেভারে। এবং দেখুন টাকা নিয়েছে, স্ট্যাম্প পেপারে আবার যেন জমি বিক্রি করছে, জমি জমি। এই দেখুন, রিসিভ ₹8 লাখ বাই ক্যাশ,
from CPM local office, Gusuri Hawa, for election purpose, for not Hawa assembly seat, এটা স্ট্যাম্প পেপারে সই করা। বুঝুন, সিপিএম পার্টি অফিস থেকে টাকা নিচ্ছে, সেটা রিসিপ্ট কপি স্ট্যাম্প পেপার। এরকম কত জায়গায় করেছে, সব জায়গায় এই খেলাটাই খেলে। সুতরাং আমি আপনাদের দেখালাম এই কারণে, এরকম অনেক আছে, এরকম খেলার অঙ্ক, ভোট কাটার অঙ্ক, ইন্ডিপেন্ডেন্ট, বিজেপি, সিপিএম, আরো কটা পার্টি, আর মাওবাদী, ঝাড়খণ্ড, এইসব পার্টির নামে ইলেকশন আসলে আদিবাসী ভাই বোনদের কাছে এটা কি আমার কপি আনলে? এটা তোমার কপি? আমার ভাই বোন তো আমার সব কাগজ থাকে। তো সেই জন্য বলি, এই যে কিছুদিন আগে বলা যাচ্ছিল যত চিটফান্ড সব নাকি আমাদের আমলে রয়েছে, একদম যেন ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানে না। কংগ্রেসের জিজ্ঞেস করুন, কংগ্রেস তোমার আমলেই তো সব। 80 সালে কে ছিল তৃণমূল? না 81 সালে ছিল তৃণমূল? না 82 সালে ছিল তৃণমূল? তোমাদের আমলে কত হয়েছে? শুধু বুদ্ধ বাবুর আমলে 13, 26, 26টা হয়েছে, 9 আর 10-এ আমার কাছে টোটাল রেকর্ড করা আছে। শুধু মিথ্যে কথা বললে আর সব হয়ে গেল, তা কি কখনো হয় বন্ধু? তা কখনো হয় না, এটা মাথায় রাখবে। এই আপনাদের এই বাবুরা যাদের দয়া করে আমাদের কিছু লোকের জন্যই জিতেছেন, যে বাবুগুলো আর বড় বড় কথা বলছেন, আমি সব জানি, তাদের জানি আমি বড় বড় কথা বলছে। এখানে নাকি ধর্ষণে আমরা প্রথম। ওই কংগ্রেস বাবুকে জিজ্ঞেস করুন, ত্রিপুরায় তো তোমার দল ক্ষমতায়, বাংলায় কত পার্সেন্ট লোক বাড়ছে? 4.65। এটা 2012 ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড। ওটা সিপিএম আমাদের কথাটাই কংগ্রেস করে দিয়েছে, না জিজ্ঞেস করে চেককে। তাও বলি এতটা করেছে, তাছাড়াও বলি উইদাউট পারমিশন। দাঁড়ান, বাংলায় reported crime, it is not that it is a fact, reported crime দেখুন বাংলায় কত? 4.65। রাজ্য সিপিএম এর সরকার কার সিপিএম এর কত পার্সেন্টেজ? 12.77। কেরালা কংগ্রেসের কত পার্সেন্টেজ? 5.71। ঝাড়খণ্ড কার এখন রাষ্ট্রপতি শাসনে কংগ্রেসের 5.22। ছত্তিশগড় বিজেপি 8.41। রাজস্থান কংগ্রেসের 6.19। আর আমাদেরটা দেখিয়েছে 4.65। রিপোর্টেড ক্রাইম তার সবটা নয়। যে কেউ ডায়েরি করতে পারে, সেটা সত্যি কিনা দেখতে হয়, পরে উইথড্র করে পরে। সুতরাং বুঝতেই পারছেন, মিথ্যে কথা বলে বাংলার মেয়েদের অসম্মানিত করছে। সব মেয়েরা কেউ রাস্তায় বেরোতে পারে না কি? মা বোনের আপনারা রাস্তায় বেরোতে পারেন না? আপনারা বাজার যান না? আপনারা স্কুল কলেজে যান না? সব মেয়েরাই অত্যাচারিত হচ্ছে। একটা মেয়ের উপর অত্যাচার হলেও আমি ভাইদের বলবো তাকে রক্ষা করা, যাতে কেউ না করতে পারে। আর এখন জেনে রাখবেন, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, আইন করা হয়ে গেছে। কেউ ফাঁসবেন না, মৃত্যুদণ্ড হয়ে গেছে, ফাঁসির দণ্ড হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার একটা আইন করেছে ফাঁসির দণ্ড, এটা মাথায় রাখবেন। 25 দিনে আপনার কেস হয়ে যায়, চার্জশিট দিয়ে দেওয়া হয় থানায়। এই যে 27 দিনে করেছি আমরা মামলায়, 12টা করবো আমরা 25 দিনে আমরা ফাঁসির দণ্ড দিয়ে দেবো। এটা মাথায় রাখবেন। ভাইরা আমার বোনদের রক্ষা করবেন, এসব করে না। কিন্তু এমন দেখানো হচ্ছে সকাল থেকে যেন সব ভাইরাই খারাপ, আর আমার সব বোনেরাই কেউ যেন রাস্তায় যেতে পারে না। একটা অসভ্যতম চূড়ান্ত হচ্ছে। এরপর তৃণমূল কংগ্রেসকেও মনে হচ্ছে নিজস্ব চ্যানেল করতে হবে। টেলিভিশন চ্যানেলের নামে সিপিএম টাকা ঝেড়ে চ্যানেল করেছে। আমি তো টাকা ঝেড়ে করবো না, সেই জন্য আমার পার্টির চ্যানেল নেই। 24 ঘন্টা সিপিএম এর চ্যানেল, সকাল থেকে চিতা চলছে। আমি আমার একজন পরিচিত চ্যানেলের বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, আরে ভাই সকাল থেকে তোরা একটা খুন হলে খুন খুন খুন, আগুন নিয়ে গেছে তো, আগুন আগুন করিস কেন? বলে কি করবো,
24 ঘন্টায় তো আমাদের চিটা জ্বলে, তাই কাঠ তো পড়ে, কাঠ তো দিতেই হবে। কাঠ দেওয়ার মানে কি? 24 ঘন্টা চিটা জ্বলছে। কি চিটা জ্বলছে? 24 ঘন্টা চিটা জ্বলছে। যে 24 ঘন্টা আকাশ বাংলা, এবিপি আনন্দ, সে তো আমার বড় নেতা, সে আবার একদিকে সিপিএম কে বসিয়ে, আর একদিকে কংগ্রেসকে বসিয়ে, আর একদিকে বিজেপিকে বসিয়ে চালন কিনা চিঠের দোষ ধরে দেয়। এ আমি অনেক ঘটনা জানি, বেশি বলতে চাই না, চিঠি আমার কাছেও আছে। আমি এসব নোংরামি করি না, একান্ত যখন না পারবো তখন বলবো। সবকিছু একবারে বলতে নেই, বলুন মা বোনেরা, সবকিছু একবারে বলতে হয়, কিছু চেপে রাখতে হয়। সব খাওয়ার কি একদিনে খাওয়া যায়? পুজোর সময় একটু ভালো মন্দ, ঈদের সময় একটু ভালো মন্দ, রমজানের সময় একটু ফল, একটু বেগুনি মুড়ি, একটু ঘুগনি, একটু ছোলা, ঈদের সময় বিরিয়ানি, ফিরনি অথবা মাংস, পুজোর সময় মাংস, মন্ডা, মাছ, সবই চলে। করম পূজার সময় আদিবাসী ভাই বোনদের মাংস চলে, অনেক কিছুই চলে, সুন্দর সুন্দর। এক একটা সময় এক একটা খেতে হয়। মানুষ কি রোজ এক খাওয়া খায় নাকি? খায় না। সুতরাং কিছু কিছু বলে গেলাম, আর কিছু কথা, কিছু কাজ বলে গেলাম। আগামী দিন আরো বলবো। আর বলি, কংগ্রেস বেশি কথা না বলে 2,03,000 কোটি টাকা ফেরত দে, আমি বাংলায় সব ছেলে মেয়েদের চাকরি করে দেবো, একটাও বেকার থাকবে না। সব টাকা তো কেটে নিয়ে যাচ্ছে তোমাদের জন্য, তা সত্ত্বেও টাকা নেই, পয়সা নেই, কোন উন্নয়নের কাজ বন্ধ করিনি। আমি 3 লক্ষ ছেলে মেয়েদের সরকারি চাকরি এই 2 বছরে দিয়েছি। 5 বছরের মধ্যে নিশ্চয়ই 10 লাখ ছেলে মেয়েদের করে দেবে। যেখান থেকে টাকা নিয়ে আসবো। শোনো, বুদ্ধি কেউ ধার দেয় না, বই কেউ ধার দেয় না, আর ঘরের বউ কেউ ধার দেয় না। ঠিক তো? বউ বুদ্ধি, আর ঘরের বউ কেউ ধার দেয় না। ইন্দ্রনীল সেন কোথায়? গান্ধার দিয়ে আমাদের ইন্দ্রনীল সেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী আছে, একটা বাংলার মাটির গান বা ওর যেটা ইচ্ছে একটা গানও গাইবে। আর আমি শুধু আপনাদের বলে যাই, পঞ্চায়েত নির্বাচন করতে হবে। গ্রামের অধিকার, গ্রামের মানুষের অধিকার কেড়ে নেওয়া যাবে না। এতগুলো ইলেকশন হয়েছে, কবে ছিল সেন্ট্রাল ফোর্স? হঠাৎ করে মনে হলো 2001-এ, 2003-এ, 2008-এ, এটা তো সেন্ট্রাল ইলেকশন নয়। হঠাৎ করে মনে হলো বাংলা শান্ত পছন্দ হচ্ছে না, গ্রাম বাংলায় আসবার জায়গা নেই, ঠিকানা নেই, পায়ের ঠিকানা হারিয়ে গেছে, ঘরে বসে বসে ভাষণ ছেড়ে বুঝে আমরা খেটে মরছি, প্রচার করে বেড়াচ্ছি, আর কংগ্রেসের টিভি বসে বসছি টাকা নিয়ে। একটা ভাষণে 3,000, কারো বা 5,000, কারো বা টিভি ইন্টারভিউতে মাসে 1 লাখ এর টাকা পায়। তাই টাকার কথায় বলে, বিশ্বাস করবেন না। আর আমি জানি মাটির গন্ধ, আমি জানি কৃষকের গন্ধ, আমি জানি আমার মা বোনদের সম্মান, আমি জানি ছাত্র যৌবনের অভিপ্রায়, আমি জানি সংখ্যালঘুদের ভালোবাসা, আমি জানি শিডিউল কাস্ট, ওবিসি, আমার ট্রাইবেল ভাই বোনদের আন্তরিকভাবে শুভেচ্ছা। তাই বলে যায় বন্ধু, সব ধর্মকে ভালোবাসি। আমি মন্দিরে গিয়েও যেমন বলি, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে গৌরী নারায়ণী নমস্তুতে। আমি রমজান মাসে রোজা ভেঙেও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি করম পূজাতেও যাই, আমি ধর্ম পূজাতেও যাই। আমি এরকম ঘরের লোক, আমি মাটির লোক। যতদিন বাঁচবো এই মাটিতে থাকবো, কিন্তু পরোয়া কাউকে করি না। কংগ্রেস চক্রান্ত করছে, সিপিএম চক্রান্ত করছে, মাওবাদীরা চক্রান্ত করছে, বিজেপিরা চক্রান্ত করছে, আমার যায় আসে না। মনে রাখবেন, যতই চক্রান্ত করো বাংলার বিরুদ্ধে, আর আমায় খুন করবে পরিকল্পনা করছো, মমতা ব্যানার্জিকে খুন করা তো সহজ নয়। আর আমি একবারই মরি, আমি রোজ রোজ মরি না। জন্মাই একবার, মরিও একবার। খুন করানোর বড় কবে করবে? এই মাঠে এসো কংগ্রেস, নারায়ণগড়ের মাঠে এসো। কানাকানি করার কি দরকার মাওবাদীদের সাথে? কানাকানি মাওবাদীদের সাথে, নিজেরা খুন করে মাওবাদীদের নামে দোষ। মাওবাদীরা খুন করে বলবে সিপিএম আমায় শিখিয়েছে, আর কংগ্রেস টাকা দেবে, সুপারি কিলার গুন্ডাদের দল। আমি বলি সাহস থাকলে এসো, এই নারায়ণগড়ের মাঠে এসো, খুন করবে।
ক্ষমতা থাকলে তুমি খুন করতে আসবে, বন্দুক নিয়ে আসবে, আমি দাঁড়িয়ে থাকবো মাইক নিয়ে, কত বড়কার ভূতের পাটা ও আমার দেখা, আমাদের দেখা আছে। তাই বলি, আজ তো বাংলা আমাদের দখলে, আগামীকাল ভারতবর্ষ বাংলা দখল করবে, সবাইকে নিয়ে করবে। হয়তো পেছনে আমরা থাকবো, সবাইকে এগিয়ে দেবো, সেদিন বুঝবে চক্রান্ত করার পাওয়া আর ঝামেলা। আমি এটুকু বলে আপনাদের সকলকে আবেদন করবো, কিছু জায়গায় জল ভেসেছিল, কারণ যতক্ষণ পর্যন্ত কপালেশ্বরী কিনে খায় সম্পূর্ণ না হবে, যতক্ষণ পর্যন্ত ঘাটার মাস্টার প্ল্যান সম্পূর্ণ না হবে, 35 বছর 65 বছরের ধাক্কা সামলাতে প্ল্যান করে করতে হবে, কাজে এগোতে হবে। কাজ আমরা শুরু করেছি, কিন্তু একবারই সব থামানো যাবে না। এখানে প্রায় কিছু বাড়িতে কিছু জায়গায় বন্যা হয়েছিল কয়েকটা ব্লকে, সেখানে চাষ এখনই সম্ভব নয়, তাদের 6,000 টাকা করে দেওয়া হয়েছে হেক্টর প্রতি, এবং তাদের চাল দেওয়া হয়েছে 12 কেজি করে, রিলিফ দেওয়া হচ্ছে, রিলিফ আরো আপনারা পাবেন, নিশ্চিন্তে থাকুন। যদি কারো কোনো ক্ষতি হয়, সরকার দায়িত্ব নিয়ে ঘর তৈরি করে দেবে, জমি রেখে দেবে, আপনার জীবন বাঁচিয়ে জীবনকে রক্ষা করবে। কিন্তু দয়া করে আপনার ভোটটা বর্ষা হলেও নষ্ট করবেন না, বন্যা হলেও নষ্ট করবেন না। তাহলে আপনার ভোট যদি একটি তৃণমূলে না করে, সিপিএম আবার আসবে, এই অত্যাচারীদের আর নিয়ে আসবেন না। বিধানসভাতেও এখানে পরিবর্তন আসেনি, এবার নিয়ে আসবেন, এটা আমার আশা। আপনাদের সকলকে জানি অনেক অনেক প্রণাম, আমার মা বোনেদের এবং সালাম, আমার ভাই বোনেদের অনেক অভিনন্দন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। ইন্দ্রনীল প্রজ্ঞাত সঙ্গীত শিল্পী একটা গান গাইবে, আপনারা ওকে এই গানটা গাইতে সুযোগ দেবেন, এবং যারা এই গান জানেন তারা ওর সাথে গাইবেন।